অভাব ঘরে দরজায় এলে সবাই বলে যে প্রেম নাকি তখন জানলা দিয়ে পালায়। কিন্তু আজকের গল্পটা একটু ব্যতিক্রমী, দেখতে থাকুন। কি দিয়ে রান্না করব কিছুই তো নেই। হ্যালো, হ্যাঁ, বলছিলাম ঘরে তো রান্নার কিচ্ছু নেই, আসার সময় বাজার করে নিয়ে আসবে। দেখছি। মনে হয় এবার আমারও ছোটোখাটো রোজগার করা উচিত, কারণ ওকে একলা চাপ দেওয়া ঠিক হচ্ছে না। ম্যাডাম ম্যাডাম, কি হয়েছে? কেন ডাকলে? ম্যাডাম আজকের কাজের টাকাটা দিলে ভালো হতো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার তো, তা আজকে টাকাটা দিতে পারবো না, তুমি কাল নিও। ঠিক আছে ম্যাডাম। ঘরে তো রান্নার কিচ্ছু নেই, আসার সময় বাজার করে নিয়ে আসবে। এমন সময় আমার বিয়ে করাটা কি ঠিক হলো? সংসারের হালও তো টানতে পারছি না। কোথায় গেলে? কি গো, কই গেলে? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, রান্নার হয়েই গেছে। রান্না হয়েই গেছে? মুদির দোকানদার কি বাকি দিতে রাজি হয়ে গেল নাকি? মুদির দোকানদার কি করে বাকি দেবে? এই নাও খাও, আগেই তো 4000 টাকা বাকি। এসব তাহলে পেলে কোথায়? ধুর, এত প্রশ্ন করো না তো, খেতে দিয়েছি, খাও। ঘরে তো টাকা নেই, কোন দোকানদার বাকি দিচ্ছে বলো তো? কোনো দোকানদার বাকি দেয়নি। তবে এসব আসছে কই থেকে? জমিয়ে রেখেছিলাম, প্রতি মাসের শেষেই তো এরকম টানা পড়েন চলে সংসারে। তাই বুদ্ধি করে প্রতিদিন রান্নার সময় একটু চাল, ডাল, আলু আলাদা করে সরিয়ে রাখতাম। মাসের শেষটা এখন দিব্যি চলে যাবে। শুধু টাকা দিয়েই সংসার হয় না, সংসার করতে হলে পরস্পরকে বুঝতে হবে, ভালোবাসা থাকতে হবে। আর সত্যি কথা বলতে, কাছের মানুষটার কষ্ট যদি নাই বুঝতে পারলে, তাহলে তুমি কেমন জীবনসঙ্গী?